আচ্ছা, প্রত্যেকটা বাচ্চার মধ্যেই তো একটা বিশাল সম্ভাবনা লুকিয়ে থাকে, তাই না? কিন্তু সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার আসল রাস্তাটা কোনটা? আজকে আমরা ঠিক এমনই একটা গাইডের ভেতরে ডুব দেব, যেটা আমাদের দেখাবে কিভাবে একদম খেলার ছলে একটা বাচ্চার ব্রেনকে আরও ধারালো করে তোলা যায়। তো চলুন শুরু করা যাক। তো পুরো ব্যাপারটা শুরুই হচ্ছে এই একটা সত্যি কথা দিয়ে। মানে আমরা তো প্রায়ই খুব জলদি রেজাল্ট চাই, তাই না? কিন্তু একটা শিশুর মস্তিষ্কের বিকাশ, ওটা আসলে কোনো স্প্রিন্ট রেস না, ওটা একটা ম্যারাথন। বইটার একদম শুরুতেই বলা আছে, এটা একটা লম্বা জার্নি। আর এই জার্নিতে প্রত্যেকটা অভিজ্ঞতা, প্রত্যেকটা খেলা এক একটা ইটের মতো, যেগুলো দিয়ে আস্তে আস্তে ওদের ভবিষ্যতের ভিতটা তৈরি হয়। আর এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে, তাই না? যে এই লম্বা সফরের প্রত্যেকটা ধাপে সঠিক রাস্তাটা দেখাবে কে? মানে কোন বয়সে ঠিক কোন ধরনের খেলাটা ওদের জন্য সবচেয়ে কাজে দেবে? এটা বোঝা কিন্তু বেশ কঠিন একটা চ্যালেঞ্জ, বিশেষ করে বাবা মা আর শিক্ষকদের জন্য। আর ঠিক এখানেই এই চ্যালেঞ্জটার সমাধান হিসেবে আসছে অসাধারণ একটা গাইড। বলতে পারেন এটা অনেকটা ওই লম্বা জার্নির জন্য একটা ডিটেলড ম্যাপের মতো, যেটা আমাদের একদম স্টেপ বাই স্টেপ পথ দেখানোর জন্যই তৈরি। বইটার নাম হল ব্রেন বুস্টিং গেমস অ্যান্ড স্কিলস। আর এটা কিন্তু শুধু একটা বই না। একটু আগে আমরা যে কঠিন প্রশ্নটা নিয়ে কথা বলছিলাম, এটা হলো ঠিক সেই প্রশ্নটারই একটা খুব গোছানো আর ধাপে ধাপে সাজানো উত্তর। ভাবা যায় এর ভেতরে আছে ১২০টারও বেশি মজার মজার খেলা আর এক্সারসাইজ। তার মানে কি দাঁড়ালো? প্রায় প্রতি সপ্তাহে একটা করে নতুন চ্যালেঞ্জ দেওয়া যাবে। ফলে একঘেয়েমির তো কোনো সুযোগই নেই। তবে যে ব্যাপারটা সবচেয়ে বেশি অবাক করার মতো, সেটা হলো এর বয়সসীমা। মানে একদম ৩ বছরের একটা বাচ্চা থেকে শুরু করে ১৮ বছরের একজন টিনেজার পর্যন্ত পুরো ১৫ বছরের জার্নির প্রত্যেকটা স্টেজের জন্য এখানে কিছু না কিছু রাখা হয়েছে। এটা কিন্তু সত্যি অসাধারণ একটা ব্যাপার। বইটার আরও একটা দারুণ ব্যাপার হলো এর দ্বিভাষিক বা বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচ। মানে প্রত্যেকটা এক্সারসাইজ এখানে বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই দেওয়া। লেখকরা বলছেন এটা শুধু ভাষাগত সুবিধার জন্য করা হয়নি। এর আসল উদ্দেশ্য হলো বাচ্চাদের কগনিটিভ ফ্লেক্সিবিলিটি বা মানসিক নমনীয়তা বাড়ানো। সহজ করে বললে, বাচ্চারা যখন দুটো ভাষায় একই জিনিস নিয়ে ভাবে, তখন ওদের ব্রেন আরও বেশি অ্যাক্টিভ হয়, আর যে কোনো পরিস্থিতি মানিয়ে নেওয়ার ক্ষমতাও বাড়ে। তো চলুন এবার বইটার ভেতরে একটু ঢু মারা যাক। আমরা শুরু করছি একদম প্রথম ধাপটা দিয়ে, মানে যে বয়সে বাচ্চাদের শেখার ভিতটা তৈরি হয়। এই ৩ থেকে ৫ বছর বয়সে মূল ফোকাসটা থাকে সেন্সরি মোটর ইন্টিগ্রেশনের উপর। নামটা বেশ কঠিন শোনালেও ব্যাপারটা কিন্তু একদম সহজ। এর মানে হলো চোখ যা দেখছে আর হাত যা করছে, এই দুটোর মধ্যে একটা দারুণ বোঝাপড়া তৈরি করা। যেমন ধরুন, একটা আপেলের ছবি দেখেছে না, কিংবা পেন্সিল দিয়ে ঠিকঠাক দাগ টানার জন্য হাত আর চোখের মধ্যে সমন্বয় করা। এই যেমন এই ছায়া মেলাও খেলাটা দেখুন। একদিকে রঙিন ছবি আর অন্যদিকে তার ছায়া। দেখতে হয়তো খুব সিম্পল মনে হচ্ছে, কিন্তু এই খেলাটাই বাচ্চাদের মধ্যে একটা জিনিসের আকার চেনার আর দুটো জিনিসের মধ্যে মিল খোঁজার মতো লজিক্যাল স্কিল তৈরি করে দেয়। এরপর ধরুন এই রং বাছাই খেলাটার কথা। এখানে বাচ্চারা একই রঙের বালতির সাথে সেই রঙের জিনিসগুলো মেলাতে শিখছে। আর এই ছোট্ট কাজটার মাধ্যমেই কিন্তু ওরা ক্যাটেগরাইজেশন বা জিনিসপত্র গোছানোর প্রথম ধারণাটা পেয়ে যাচ্ছে। আর এই গোলক ধাঁধাটা, খরগোশটাকে তো গাজরের কাছে পৌঁছাতে হবে। এটা শুধু মজারই না, এটা বাচ্চাদের প্রবলেম সলভিং বা সমস্যার সমাধানের ক্ষমতা বাড়ায়। আর পেন্সিল কন্ট্রোলের মতো যে ফাইন মোটর স্কিল, সেটাও কিন্তু এর মাধ্যমে আরও ভালো হয়। আচ্ছা, ছোটবেলার ভিতটা যখন মজবুত হয়ে গেল, তখন বাচ্চারা কিন্তু আরও একটু জটিল চিন্তাভাবনার জন্য রেডি হয়ে যায়। চলুন এবার দেখি ৬ থেকে ১৩ বছর বয়সে এই চ্যালেঞ্জগুলো কিভাবে আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। এই ৬ থেকে ১৩ বছর বয়সে খেলাগুলো কিন্তু আরেকটু জটিল হয়ে যায়, কারণ এখন জোর দেয়া হয় অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তার উপর। এই যেমন ধরুন, ওয়ার্ড লেডার বা অ্যানাগ্রামের মতো খেলাগুলো ওদের শব্দভাণ্ডার বাড়াতে সাহায্য করে। আবার ভেন ডায়াগ্রামের মতো অ্যাক্টিভিটিগুলো ওদেরকে দুটো আলাদা জিনিসের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে শেখায়। মানে বোঝাই যাচ্ছে, এখন খেলাগুলো আর শুধু ছবি মেলানোর মধ্যে সীমাবদ্ধ নেই, এগুলো এখন সত্যিকারের ব্রেন জিম। এবার আমরা চলে এসেছি বইটার একদম শেষ আর সবচেয়ে অ্যাডভান্সড সেকশনে, যেটা মূলত টিনেজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই পর্যায়ে এসে ফোকাসটা চলে যায় এক্সিকিউটিভ ফাংশন আর ক্রিটিক্যাল অ্যানালাইসিসের দিকে। এই এক্সিকিউটিভ ফাংশন জিনিসটা কি? এটা হলো আমাদের ব্রেনের সিওর মতো, মানে যেটা আমাদের প্ল্যান করতে, ফোকাস ধরে রাখতে আর একসঙ্গে অনেকগুলো কাজ ম্যানেজ করতে হেল্প করে। আর এই স্কিলগুলোই কিন্তু টিনেজারদের বড়বেলার কঠিন সব সমস্যার সমাধানের জন্য তৈরি করে দেয়।
একবার টপিকগুলো দেখুন, এগুলো কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। এখানে শুধু একাডেমিক পড়াশোনা না, একদম বাস্তব জীবনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেমন ধরুন স্টক মার্কেট সিমুলেশন, ওদেরকে টাকা পয়সা দুনিয়াটা বুঝতে শেখাচ্ছে। আবার নিউজ লিটারেসির মতো টপিক আজকের এই ডিজিটাল যুগে কোনটা আসল খবর আর কোনটা ফেক নিউজ সেটা চিনতে সাহায্য করছে। এমনকি কিভাবে একটা সিভি বা বায়োডাটা লিখতে হয় সেই জরুরি স্কিলটাও এখানে আছে। মানে বইটার ব্যাপ্তিটা একবার ভাবুন। তো এই যে পুরো ব্যাপারটা আমরা দেখলাম, এর থেকে আসল টেকওয়েটা কি? এর পেছনের মূল ভাবনাটা কি? আমার মনে হয় লেখকদের এই কথাটাতেই পুরো বইটার সারমর্ম লুকিয়ে আছে। তারা বলছেন এটা কোনো ওষুধ বা থেরাপির রিপ্লেসমেন্ট না, বরং এটা একটা এডুকেশনাল রিসোর্স, যেটা খেলার মাধ্যমে বাচ্চাদের সার্বিক বিকাশে সাহায্য করার জন্যই বানানো হয়েছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, এটা আসলে শুধু কিছু খেলার একটা কালেকশন না, এটা একটা কমপ্লিট স্ট্রাকচার্ড প্রোগ্রাম, যেটা বাচ্চাদের মনে নতুন কিছু জানার আগ্রহ তৈরি করে, ওদের ক্রিয়েটিভিটি বাড়ায়, আর সবচেয়ে বড় কথা, ওদের কনফিডেন্স তৈরি করতে সাহায্য করে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা তো সবসময় ভাবি যে শেখা মানেই খুব কঠিন একটা ব্যাপার, কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে একটা বাচ্চার ভেতরের আসল পোটেনশিয়ালটাকে বের করে আনার সবচেয়ে সহজ আর সেরা উপায়টাই হলো খেলা, এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ আছে, তাই না?